সময় ছিল যখন যুক্তরাষ্ট্র শুধু চোখ রাঙালেই পুরো মধ্যপ্রাচ্য কেঁপে উঠত, কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে। যে ঘাঁটিতে বসে তারা ইরানকে ভয় দেখাতো, আজ সেই ঘাঁটিকেই ঘিরে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র। কিভাবে বদলে গেল পুরো খেলাটা? আইন আল আসাদ ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বিশাল সামরিক ঘাঁটি। নামটা অনেকের কাছে অপরিচিত হলেও মার্কিন সামরিক ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাগদাদ থেকে প্রায় 170 থেকে 180 কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিটি একসময় ছিল যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির অন্যতম স্তম্ভ। মরুভূমির বুকে গড়ে ওঠা এই ঘাঁটির ভেতরে ছিল দীর্ঘ রানওয়ে, উন্নত হ্যালিপ্যাড, আধুনিক ব্যারাক, বিশাল লজিস্টিক ব্যবস্থা এবং শক্তিশালী নজরদারি প্রযুক্তি। সহজ কথায়, এটি কোনো সাধারণ ঘাঁটি ছিল না, এটি ছিল একটি পূর্ণাঙ্গ সামরিক শহর। এই ঘাঁটির ইতিহাস বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। 80-র দশকে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের আমলে এর নির্মাণ শুরু হয়, কিন্তু 2003 সালে যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণের পর ধীরে ধীরে এই ঘাঁটি মার্কিন বাহিনীর অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এখান থেকেই পশ্চিম ইরাক, সিরিয়া সীমান্ত এবং আশেপাশের অঞ্চলে নজরদারি চালানো হতো। যুক্তরাষ্ট্রের কাছে আইন আল আসাদ ছিল নিরাপত্তা, আধিপত্য এবং কৌশলগত নিয়ন্ত্রণের প্রতীক। কিন্তু সময় বদলায়। 2020 সালে যুক্তরাষ্ট্র যখন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাশেম সোলেমানিকে হত্যার সিদ্ধান্ত নেয়, তখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা একেবারে নতুন মাত্রা পায়। অনেকেই ভেবেছিল এই ঘটনার পর ইরান হয়তো সরাসরি যুদ্ধ এড়াবে, কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। ইরান প্রকাশ্যেই জানিয়ে দেয় তারা নীরব থাকবে না। সেই উত্তেজনার ধারাবাহিকতায় আইন আল আসাদ ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা গোটা বিশ্বকে চমকে দেয়। যদিও সেই হামলায় বড় ধরনের প্রাণহানির কথা সরকারিভাবে স্বীকার করা হয়নি, তবু এটি যুক্তরাষ্ট্রের জন্য ছিল এক বড় সতর্কবার্তা। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ঘাঁটিটির নিরাপত্তা আরো জোরদার করে। কোটি কোটি ডলার ব্যয় করে অবকাঠামো মেরামত করা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করা হয়, আরো সেনা ও সরঞ্জাম মোতায়েন করা হয়। ওয়াশিংটনের ধারণা ছিল এই ঘাঁটি দিয়েই তারা ইরান ও তার প্রভাব বলয়ের উপর চাপ বজায় রাখবে, কিন্তু বাস্তবতা এতটা সরল ছিল না। মধ্যপ্রাচ্যের রাজনীতি শুধু ট্যাঙ্ক আর যুদ্ধ বিমানের খেলায় সীমাবদ্ধ নয়। এখানে রয়েছে ধর্ম, জাতিগত পরিচয়, স্থানীয় শক্তি, মিলিশিয়া গোষ্ঠী এবং বহু বছরের ক্ষোভের ইতিহাস। ইরাকের ভেতরে রয়েছে এমন কিছু শক্তি যারা যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে ভালো চোখে দেখে না। তাদের মধ্যে অন্যতম হলো পপুলার মোবিলাইজেশন ফোর্স বা PMF। এই বাহিনী মূলত বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর সমন্বয়ে গঠিত, যারা একসময় IS এর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় এই বাহিনী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং তারা সরাসরি যুক্তরাষ্ট্রকে হটিয়ে দিয়েছে। বাস্তবতা একটু ভিন্ন। PMF এর ভেতরে বহু ফ্যাকশন আছে, যাদের রাজনৈতিক অবস্থান এক নয়। কেউ ইরানের কাছাকাছি, কেউ আবার সরাসরি ইরাক সরকারের অধীনে কাজ করে। তাই একে সরলভাবে ইরানের বাহিনী বলা বাস্তব চিত্রকে পুরোপুরি তুলে ধরে না। এখন আসা যাক সবচেয়ে আলোচিত দাবির কথায়। আইন আল আসাদ ঘাঁটি কি সত্যি যুক্তরাষ্ট্রের হাতছাড়া হয়ে গেছে? নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সরকারের সূত্র অনুযায়ী এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই যে ঘাঁটিটি পুরোপুরি ইরানের বা ইরান সমর্থিত বাহিনীর দখলে চলে গেছে। হ্যাঁ, যুক্তরাষ্ট্র ধাপে ধাপে ইরাকে তার সামরিক উপস্থিতি কমিয়েছে, কিছু ইউনিট প্রত্যাহার করা হয়েছে, কিছু দায়িত্ব ইরাকি বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু এটাকে লজ্জাজনক পরাজয় বা পালিয়ে যাওয়া হিসেবে দেখানো তথ্যগতভাবে সঠিক নয়। তবে এখানেই গল্প শেষ নয়, কারণ সামরিক দখল না হলেও কৌশলগত প্রভাব যে বদলাচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই। যুক্তরাষ্ট্র আগের মতো একচ্ছত্রভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। প্রতিটি পদক্ষেপের আগে তাকে ভাবতে হচ্ছে স্থানীয় প্রতিক্রিয়া, ইরাক সরকারের অবস্থান এবং আঞ্চলিক শক্তিগুলোর সমীকরণ নিয়ে। আর এখানেই ইরানের কৌশল ধীরে ধীরে কার্যকর হচ্ছে। ইরান সরাসরি যুদ্ধের পথে না গিয়ে প্রভাব বিস্তারের রাজনীতি বেছে নিয়েছে। ইরাক, সিরিয়া এবং লেবাননের মতো দেশগুলোতে তারা স্থানীয় মিত্র গোষ্ঠীর মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করছে। এতে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে, কারণ এখানে কোনো সরাসরি যুদ্ধক্ষেত্র নেই স্পষ্ট শত্রু, বরং আছে ছায়াযুদ্ধ, কূটনীতি আর প্রভাবের লড়াই।
পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করছে ইসরায়েল। বহু বছর ধরে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সহায়তার উপর ভর করে এই অঞ্চলে নিজের নিরাপত্তা কৌশল সাজিয়েছে। ইরাকের আকাশসীমা, রাডার তথ্য এবং নজরদারি ব্যবস্থার বড় একটি অংশ পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে ইসরায়েলের সেই নিরাপত্তা বলয়ও প্রশ্নের মুখে পড়ছে। এদিকে সিরিয়াতেও যুক্তরাষ্ট্রের অবস্থান আগের মতো শক্ত নেই। একসময় সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলে মার্কিন উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কুর্দি বাহিনীর সঙ্গে জোট বেঁধে তারা সেখানে প্রভাব বজায় রাখার চেষ্টা করেছিল। কিন্তু সিরিয়া সরকার, রাশিয়া এবং ইরানের সমন্বিত কৌশলে সেই জায়গাটিও ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল এখন সিরিয়ান সরকারের নিয়ন্ত্রণে ফিরে এসেছে, ফলে যুক্তরাষ্ট্রের লজিস্টিক রুট ও প্রভাব বলয় দুর্বল হচ্ছে। তেলের বিষয়টি এখানে আলাদা করে উল্লেখযোগ্য। সিরিয়ার কিছু তেল সমৃদ্ধ অঞ্চল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের প্রভাবের মধ্যে ছিল। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বহু বিতর্ক হয়েছে। সাম্প্রতিক সময়ে সেই তেল ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ নিয়েও পরিবর্তনের খবর এসেছে, যা যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি কৌশলগত চ্যালেঞ্জ। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি আর আগের মতো সহজ নেই। তবে এটাও সত্য যে যুক্তরাষ্ট্রের দিন শেষ কিংবা ইরান পুরো অঞ্চল দখল করে নিয়েছে, এই ধরনের শিরোনাম বাস্তবতার চেয়ে বেশি নাটকীয়। বাস্তবতা হলো এখানে চলছে দীর্ঘমেয়াদী শক্তির পুনর্বিন্যাস। কেউ পুরোপুরি জিতছে না, কেউ পুরোপুরি হারছেও না। আইন আল আসাদ ঘাঁটি তাই শুধু একটি সামরিক স্থাপনা নয়, এটি একটি প্রতীক। এটি দেখিয়ে দেয় কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতার ভারসাম্য বদলায়। শুধু অস্ত্র আর অর্থ দিয়ে কোনো অঞ্চলের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করা যায় না। এটা মধ্যপ্রাচ্যের ইতিহাস বারবার প্রমাণ করেছে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে সমাধান খুঁজছে, বৈঠকের পর বৈঠক করছে। ইরান ধৈর্যের সঙ্গে নিজের প্রভাব বাড়াচ্ছে। ইরাক ও সিরিয়া নিজেদের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের চেষ্টা করছে। আর এই জটিল খেলায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শেষ পর্যন্ত একটি কথা বলাই যায়, আইন আল আসাদ ঘাঁটিকে ঘিরে যে গল্পগুলো ছড়াচ্ছে তার সবটাই সত্য নয়, আবার সবটাই মিথ্যাও নয়। সত্যটা মাঝখানে কোথাও। আর সেই সত্য বুঝতে হলে আবেগ নয়, দরকার বিশ্লেষণ, যাচাই আর ঠান্ডা মাথার চিন্তা। আপনি কি মনে করেন, মধ্যপ্রাচ্যের শক্তির এই পরিবর্তন কি স্থায়ী হবে, নাকি এটি সাময়িক এক অধ্যায়? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।